জুলাই বিপ্লবে আমূল রাষ্ট্র সংস্কার জন আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ায় গঠিত সংস্কার কমিশনগুলো নিয়ে গঠন করা হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে কমিশন স্প্রেডশিটে ১৬৬টি সংস্কার সুপারিশ করলে বিভিন্ন বিষয়ে মতানৈক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সংবিধান, নির্বাচন কমিশনের মতো ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিন্নমত নিয়ে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে গত সপ্তাহে প্রথমবার বৈঠক করে বিএনপি। যে বিষয়গুলো নিয়ে দ্বিমত রয়ে গেছে সেসব নিয়েই দ্বিতীয় দফায় আলোচনা করতে রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে আলোচনার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মূলনীতি নিয়ে কমিশনের সাথে ঐকমত্যে এসেছে বিএনপি। পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে, সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্ব অবস্থা বলতে যা বোঝায় সেটা। এখানে ধর্ম নিরপেক্ষতা নেই, এখানে কোনো বহুত্ববাদের কথা নেই, সেটার সাথে আমরা একমত নই। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে যাবে বলে কমিশনের সাথে এনসিসি গঠন নিয়ে একমত নয় তাদের দল। রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অফ দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস। বৃহত্তর জাতীয় স্বার্থে সংস্কার কাজে স্বচ্ছতা ও আন্তরিকতা নিয়ে ঐকমত্য কমিশনকে সহযোগিতা করছে বলে জানায় দলটি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।